আমি আনারুল মণ্ডল টিভি থেকে বলছি। আজকে আমি আপনাদের সামনে সূরা মুলক 10 থেকে 30 নম্বর আয়াতে অনুবাদ করব। আপনি সূরা মুলক 10 থেকে 30 আয়াত বলতে কোন সূরার কথা বলছেন তা স্পষ্ট করেননি। মুলক বলতে মূল সূরা নাকি সূরা মুলক, সূরা 67 নাকি অন্য কোন সূরার? মুলক 10 থেকে 30তম আয়াত। যদি আপনি সূরা মুলক, সূরা 67 এর 10 থেকে 30 নম্বর আয়াত চান, তাহলে আমি সেই অনুবাদ দেই। সূরা মুলক, আয়াত 10-30, বাংলা অনুবাদ। এর থেকে বড় 10 কেন মানুষের চোখকে সতর্ক করা হয়নি? 11 বা হৃদয়কে এবং ঈমানকে সংশোধন ও পরিমার্জন করার সুযোগ দেওয়া হয়নি। 12 ও সবকিছুর যা রচনা করা হয়েছে তা তো সে জানে। 13 আর তিনি মিথ্যাবাদীকে দিব্যি মুক্তি দেন না। 14 সে যখন সমুচ্চারিত অসৎ কথা বলে তখন সে বিপর্যয়ের পথেই চলে। 15 সে জানে নাকি তিনি আল্লাহ দেখছেন। 16 কি আছে আসমানে ও কি আছে মাটিতে। 17 সে জানে না ও তা যথেষ্ট বড় কথা। 18 সে সেই যজ্ঞ আগুনে পড়ুক। 19 না, সে হৃদয় চঞ্চল করে। 20 আর সে মানুষ বলবে, কেন আমাকে সুস্পষ্ট সতর্ক করা হয়নি। 21 আমি তো এই জীবনে সতর্ক বার্তা পাঠানো হয়নি। 22 বলো, যে নির্দেশ দিয়েছেন সেটাই প্রাণ গ্রহণ করবে। 23 সত্যই তোমার প্রতিপালকই সর্বতোত্তম, ক্ষমাশীল। 24 যেদিন সে আল্লাহ তাদেরকে সকল কাজের জন্য হিসাব নেবে। 25 সেদিন কেউ কারো ওজনে অতিরিক্ত চাপ দেবে না। 26 এবং আমরা দিন ও রাত বোঝাব চিন্তা করাবো। 27 অতঃপর আমরা আদালতে সবকিছু সুস্পষ্টভাবে রেকর্ড করব। 28 অতঃপর সে কাফির বলবে, ওহে কিয়ামতের দিন, দুনিয়ার কেয়ামত কবে। 29 সে ধরা হবে আদালতে এমন একদিনে, ফ্রেশ, যখন তাকে হেঁটে দেয়া হবে তার গুণের ওজনে, এবং সে হেঁটে হেঁটে বলবে, হায় হায়, কে একসময় আমার ছুটিয়ে দিয়েছিল। নিচে সূরা আল মুলক, সূরা 67 এর আয়াত 25 থেকে 30 তাফসীরের সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি, অর্থ, প্রাসঙ্গিক ব্যাখ্যা এবং মূল শিক্ষাসমূহ তুলে ধরে। আয়াত ও অর্থ সংক্ষিপ্ত। আয়াত 25 তারা প্রশ্ন করে, এই প্রতিশ্রুতি কিয়ামতের দিন কখন হবে যদি সত্য বলেন। আয়াত 26 প্রত্যুত্তরে বলা হয়, নিশ্চয়ই সেই সময়ের কিয়ামতের দান আল্লাহরই, এবং আমি কেবল স্পষ্ট সতর্ককারী। আয়াত 27 যখন তার কিয়ামতের একটি অংশ তাদের সামনে আসে তখন কাফিরদের মুখ লজ্জিত হবে। আয়াত 29 বলা হয়, বল, তিনি আল্লাহ সর্বোত্তম করুণাময়, আমরা বিশ্বাস করেছি এবং আমরা তার ওপর ভরসা করি। এরপর তোমরা জানবে কে স্পষ্টভাবে গোরা। আয়াত 30 বলা হয়, বল, তোমরা কি ভেবে দেখেছ, যদি তোমাদের পানি, নদী, কূপ ধরা পড়ে ভূমির নিচে সরে যায়, তাহলে কে তোমাদের জন্য বহমান জলের ব্যবস্থা করবে। তাফসীর ও ব্যাখ্যা। আয়াত 25-30 নিচে প্রতিটি আয়াতের ক্ষেত্রে প্রধান বিষয় ও ব্যাখ্যা দেওয়া হলো। আয়াত মূল বক্তব্য ও ব্যাখ্যা। 25 এখানে কাফিররা মুমিনদেরকে প্রশ্ন করে, প্রত্যুত্তর দাও, এই প্রতিশ্রুতি কখন হবে। এটি তাদের অবিশ্বাস ও সন্দেহ প্রকাশ করে যে তারা কিয়ামতকে অপমান করে ও মুমিনদের দাবিকে অবিশ্বাসের চোখে দেখে। 26 আল্লাহ তাআলা উত্তরে বলেন, কিয়ামতের দিন ও সময়ের জ্ঞান কেবল তারই, আর নাবিয়, রাসূল, তার নির্দেশক ও সতর্ককারী। এখানে প্রচারককে যা দায়িত্ব দেওয়া হয়েছে তা হল সতর্ক করা, জ্ঞান প্রদান নয়। 27 অর্থ, যখন তাদের সামনে সেই দিনটি আংশিক উদ্ভাসিত হবে, উপমা দেওয়া হচ্ছে, তখন কাফিরদের মুখের লজ্জা ও ভয় দেখা দেবে। তারা হতবাক ও চুপ করে যাবে, কারণ তারা আগেই সেই দিনকে অবহেলা করেছিল। 29 মুমিনগণ ঘোষণা করে, তিনি সর্বোত্তম করুণাময়, তার প্রতি আমাদের বিশ্বাস, আমাদের সব কিছুতে ভরসা। এই ঘোষণা মুমিনদের ও দৃঢ়তা প্রদর্শন করে, এবং বলা হয়, তোমরা পরে বুঝবে কে প্রকৃতভাবে বিভ্রান্ত, অর্থাৎ শেষ বিচার দিবসের প্রকৃত সত্য স্পষ্ট হয়ে যাবে। 30 এখানে একটি রূঢ় প্রবাদ, প্যারাবল দেওয়া হয়েছে, যদি তোমাদের পানি হঠাৎই অচল হয়ে যায়, কে তোমাদের জন্য স্বচ্ছ ও জীবনদায়ী পানি এনে দেবে। যে কেউ এ কাজ করতে পারে না, একমাত্র আল্লাহই পারে।
এটি শ্রোতাদের স্মরণ করিয়ে দেয় যে সবকিছুই আল্লাহর দয়ালু অবদান। মূল শিক্ষা ও রূপক অর্থ। বিশ্বাস ও শ্রদ্ধা। এই আয়াতগুলো মানুষের জন্য শিক্ষা যে তারা বিষয়ে সন্দেহযুক্ত হতে পারে না, বিশ্বাস ও পরিপূর্ণ শ্রদ্ধা থাকা উচিত। মানব সীমাবদ্ধতা, মানুষ সময়, মৃত্যু, পুনরুত্থান এসব বিষয় নির্ধারণ করার ক্ষমতা রাখে না। কেবল আল্লাহরই সেই সামর্থ্য। শেষ দৃষ্টান্তের স্পষ্টতা। আজকের দিন ও সিদ্ধান্ত যতই আবছা থাকুক, বিচার দিবসে সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যাবে। আল্লাহর রহমত ও সক্ষমতা। পানির প্রবাদ দিয়ে বোঝানো হয়েছে যে যতই সামর্থ্যশালী মনে করি, প্রকৃতপক্ষে সবকিছু আল্লাহর অনুকীর্ণতা ও নিয়ন্ত্রণে।